সবাইকে। আজকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। মধ্যপ্রাচ্য দেশগুলোর ভিতরে হচ্ছে সৌদি আরব ওয়ান অফ দ্য বেস্ট ফর মুসলিম স্টুডেন্ট অর মুসলিম মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। কারণ সেখানের প্রথমত হচ্ছে হেলদি লাইফস্টাইল, হ্যান্ডসাম স্যালারি এবং সৌদি আরবের হচ্ছে আমাদের মুসলিমদের জন্য উমরা করার একটা সুযোগ এবং নবী রাসূলের দেশ। এজন্য আমি মনে করি যে সৌদি আরব হতে পারে বেস্ট ডেস্টিনেশন ফর মুসলিম স্টুডেন্ট। অলসো অ্যানাদার রিলিজন যারা আছেন তাদের জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি অ্যান্ড বেস্ট চয়েস। তো প্রথমেই আমি আজকে যেই প্রেজেন্টেশনটা সাজিয়েছি জাস্ট সিম্পল ওয়েতে বোঝানোর জন্য স্টেপগুলো কিভাবে কমপ্লিট করবে একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, বিশেষ করে বাংলাদেশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ব্যাচেলর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট কিভাবে সুইচ করবে। এবং ভিডিওর মাঝখানে আমি বললো অন্য সায়েন্স রিলেটেড রিলেভেন্ট সাবজেক্টের যারা আছেন তারা কিভাবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অথবা টেকনিশিয়ানে আপনি সার্টিফিকেশন নিতে পারেন। তো শুরু করি। প্রথম হচ্ছে রোড টু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইন সৌদি আরবিয়া, স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফর অ্যাসপায়ারিং মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল। আমি নাজমুল হাসান ফরহাদ এবং আজকে জানাবো সার্টিফিকেশন, এএসসিপি, এমএলএস সার্টিফিকেশন অর সৌদি হেলথ ফর স্পেশালিস্ট, অর্থাৎ এএসসিপির যে গাইডলাইনটা সৌদি কমিশনার গাইডলাইন এবং হচ্ছে তাদের সিলেবাস একই। আমরা এএসসিপি নিয়ে মনে হয় লাস্ট ভিডিওতে আলাপ করেছি। আমরা মূলত বেসিক্যালি আজকে সৌদি কমিশন নিয়ে আলাপ করবো যে এখানে সার্টিফিকেশনটা কিভাবে নিতে হয়। প্রথমেই হচ্ছে আমরা কেন আসলে সৌদি আরবে চাকরি নিব অথবা কেন আমরা সৌদি আরবকে চয়েস করব। প্রথমেই যেটা বলবো যে স্যালারি, কম্পারেটিভ স্যালারি অ্যান্ড বেনিফিট এখানে একটা মজার ইস্যু। কারণ আপনি যদি 3500 রিয়ালও স্যালারি ধরি তাহলে 1,20,000 না 20 বা 25-এর কাছাকাছি হতে পারে। তো এটা হচ্ছে স্টার্টিং স্যালারি, এর নিচে স্যালারি না। এই স্যালারিতে দেখা গেছে আপনাকে ভালো কোম্পানি এবং ভালো এজেন্সির থ্রুতে যেতে পারেন যদি, তাহলে এজেন্সির প্রয়োজন নেই, ব্যক্তিগত কানেকশনের মাধ্যমে যদি যেতে পারেন, ফুড, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট তিনটা আপনাকে প্রোভাইড করলো। ইভেন আপনার সেক্ষেত্রে স্যালারি যেটা আছে সেটা স্টেবলই থাকলো, আপনার পার্সোনাল খরচ ছাড়া আর কোনো খরচ নেই, আপনার বড় খরচটাই এখান থেকে কোম্পানি প্রোভাইড করলো। তো এটা মনে করি যে আমরা মিড লেভেলের যারা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তাদের জন্য এটা মনে হয় একদম বেটার অপরচুনিটি ইন অ্যাডভান্স হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, অর্থাৎ বাংলাদেশে আইএসও অথবা অ্যাক্রেডিটেশন নেওয়া ল্যাবরেটরি কয়টি আছে? হাতে গোনা 10-12টি, অথবা ন্যাশনাল ওয়াইড যে ল্যাবরেটরিগুলো আছে তার ভিতরে 2-4টা ছাড়া কোনোটাই নাই। কিন্তু সৌদি কমিশন অথবা সৌদি আরবে এরকম অ্যাক্রেডিটেশন ল্যাবের অভাবও নেই। অর্থাৎ ইন্টারন্যাশনাল আপনি হেলথ কেয়ার ফ্যাসিলিটি নিয়ে কাজ করতে পারলেন, ট্রেন আপ হতে পারলেন। ট্যাক্স ফ্রি ইনকাম অ্যান্ড প্রফেশনাল গ্রোথটা আপনার সেটা ফিউচার প্রফেশনাল অ্যাসেসমেন্টের জন্য ভালো হলো। হাই ডিমান্ড ফর স্কিল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আপনার আরেকটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে হাই ডিমান্ড, যারা স্কিল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে তাদের হাই ডিমান্ড সবসময় আছে এবং থাকবে। সেকেন্ডটা হচ্ছে গিয়ে আপনার যদি স্টেপ বাই স্টেপ আমরা বলতে চাই, স্টেপ 1, ফুলফিল এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট। এডুকেশনের জন্য দরকার হবে ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি অথবা রিলেটেড ফিল্ডের সার্টিফিকেট। এখন রিলেটেড ফিল্ডের ভিতরে হতে পারে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, হতে পারে বায়োলজি, হতে পারে কেমিস্ট্রি। সেখান থেকেও আপনি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্টের সার্টিফিকেশন নিতে পারবেন। এখন এটা নিয়ে যদি ফার্দার কোশ্চেন থাকে আমি তাদেরকে হেল্প করবো এটা সম্বন্ধে জানাতে। সার্টিফিকেশনের ভিতরে হচ্ছে হয়তো আপনার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকতে পারে অথবা তার কাছাকাছি ইন্টারন্যাশনাল ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট থাকতে পারে। অ্যাজ লাইক আমি বলবো যে আমার এসসিপি লাইসেন্স যদি থাকে সেটা একটা বড় বেনিফিট। অথবা যদি এই সার্টিফিকেশন না থাকে তাহলে হচ্ছে হেলথ লাইসেন্স নিতে হবে এবং একটা ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, যেটার ইস্যু করার ডেট উইদিন 6 মান্থের ভিতরে হতে হবে। সেখানে ইমেল আইডি এবং হচ্ছে ফোন নাম্বার ভ্যালিড থাকতে হবে।
মিট করেছে, আপনার ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রি আছেন, আপনার হেলথ লাইসেন্স আছে, হেলথ লাইসেন্স অর্থাৎ হেলথ লাইসেন্স বলতে বাংলাদেশে যারা হেলথ লাইসেন্সটা বুঝেন না, যারা এটা নিয়ে জানেন না, সেটা আমি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি বলে দেবো যে কীভাবে কোন থ্রুতে হেলথ লাইসেন্সটা আপনার নিতে হবে। স্টেপ টু, আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইমারি সোর্স ভেরিফিকেশন করতে হবে। বাংলাদেশে যেরকম পুলিশ ক্লিয়ারেন্স অথবা নানান নামে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই, এটাও একটা ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটার ভিতরে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা হচ্ছে সৌদি কমিশন অফ হেলথের। আর এটা কন্ডাক্ট করবে হচ্ছে ডেটা ফ্লো, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা ফ্লো গ্রুপকে দিবেন, তারা এটা ভেরিফাই করে দিবে। এর ডকুমেন্টের ভিতরে দরকার হবে একাডেমিক ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট। যাদের ডিপ্লোমাতে ট্রান্সক্রিপ্ট নেই, মার্কশিট আছে, তারা তাদের কলেজের থ্রুতে গেলে তারা একটা পেজের ভিতরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট করতে পারবেন। এবং দরকার হবে প্রফেশনাল লাইসেন্স, যেমন এএসসিপি, ডিএইচএ অথবা কোন নিজের দেশের হচ্ছে হেলথ লাইসেন্স থাকতে হবে অথবা ম্যানেজ করতে হবে। পাসপোর্ট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে গিয়ে ভ্যালিড থাকতে হবে, 6 মান্থের ভিতরে ইস্যু করা। এবং এই যে এই প্রসেসটাতে আপনার ডেটা ফ্লোতে 30 থেকে 35 দিন সময় যাবে, টাকা যাবে তাও অ্যাভারেজ 40,000 টাকার ভিতরে। উম, বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে যদি আপনার গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে এই টাকার অঙ্কটা বাড়তে পারে ভেরিফিকেশনের জটিলতার কারণে। স্টেপ থ্রি, অবটেইন SCFHS লাইসেন্সিং। লাইসেন্সিং প্রসেসটা কি? আপনার ডেটা ফ্লো হয়ে গেল, রেজিস্টার আপনার করতে হবে সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিস্ট যে ওয়েবসাইটে আছে, অর্থাৎ মোয়ারিস আইডি খুলতে হবে। মোয়ারিস বলতে সে একটা ওয়েবসাইটের নাম, মোয়ারিস আইডিতে রেজিস্টার করতে হবে। ডাটা ফ্লোগুলো দিয়ে আপনার নির্দিষ্ট পদের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কি এক্সাম টেকনিশিয়ানের জন্য দিচ্ছেন, না টেকনোলজিস্টের জন্য দিচ্ছেন, না স্পেশালিস্টের জন্য দিচ্ছেন? আপনি যেই ক্যাটাগরির জন্য হচ্ছে গিয়ে এক্সাম দিতে যাচ্ছেন সেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে হবে ডেটা ফ্লো দিয়ে। এরপর হচ্ছে মুয়ারিস আইডি আপনাকে ইলিজেবল অথবা নট ইলিজেবল আপনাকে ঘোষণা করবে। অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি ম্যাচ হয়, আপনার আপনার যেরকম আছে ডিপ্লোমা, ধরেন ল্যাবরেটরি মেডিসিন ডিপ্লোমা আছেন, আপনি যদি ইমিউনোলজি অথবা বায়োকেমিস্ট্রি স্পেশালিস্টের জন্য দিতে চান, সেক্ষেত্রে কোয়ালিফিকেশন ম্যাচ করবে না। অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ওই পদের জন্য আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে হচ্ছে কি আপনাকে যখন এলিজিবিলিটি দিবে, তখন আপনাকে সাথে সাথে একটা পিয়ারসন হচ্ছে কি একটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, যে টেস্ট এক্সামটা আছে আপনার, যে এক্সামিনেশনটা হবে, সেই সেন্টারের নাম হচ্ছে পিয়ারসন বিউ। সেই পিয়ারসন বিউর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং আপনি সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এক্সাম শিডিউল ক্রিয়েট করতে পারবেন। এক্সাম শিডিউলের জন্য 27,000 টাকার মতো বর্তমান কারেন্সি অনুযায়ী 27 থেকে 30,000 টাকার মতো খরচ হবে। তো আপনার যে সিলেবাসটা নিয়ে আমি অনেক আগে আলাপ করেছি, তারপরে বলছি। সিলেবাসটা হতে পারে মাইক্রো ইমোনোলজি, ইমোনো হেমাটোলজি, ইমোনোহেমাটোলজি, আর প্যারাসাইটোলজি, ল্যাবরেটরি অপারেশন, অপারেশন কিউস। এই টপিকগুলোর উপরে হচ্ছে আপনার এক্সামিনেশন হবে। 60 মার্কে আপনার পাস, 2 ঘন্টা 10 মিনিটের এক্সামিনেশন হবে। এবং যেটা এমসিকিউ হবে, বাংলাদেশে এমসিকিউ। একটা কম্পিউটার রুমে যাবেন, আপনাকে হেডফোন এবং হচ্ছে গিয়ে কম্পিউটারে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিবে ওরা, এবং আপনি 4টা কোশ্চেন থাকবে, মানে একটা কোশ্চেনে 4টা অ্যান্সার থাকবে, 4টার ভিতরে যেটা সঠিক অ্যান্সার সেটা ক্লিক করবেন, 60% মার্ক পেলে আপনি পাস করে যাবেন। আমি আপনাকে যদি কারো যদি প্রয়োজন হয় আমি তাকে হেল্প করব। এবং এক্সাম দিলেন, আলহামদুলিল্লাহ আপনি পাস করলেন, প্রোমেট্রিক এক্সাম এটাকে বলা হয়, প্রোমেট্রিক এক্সাম পাস করলেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এবং এর পরের কাজটা হচ্ছে SCFSS এর কিছু রিকোয়ারমেন্ট থাকে লাইসেন্সিং এর পরে, ওই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করলেন, আপনি পাস করলেন, এবং আপনার সৌদি কমিশন থেকে একটা সার্টিফিকেশন পাবেন। এরপরের কাজটা কি? জব খোঁজা এবং জব অপরচুনিটি সার্চ করা। জব সার্চের বড় স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে
অ্যাপ্লিকেশন করা হচ্ছে সৌদি কমিশনে অথবা কিং ফয়সাল এইরকম বড় হসপিটালগুলোতে, এবং প্রাইভেট হসপিটালের ভিতরে হচ্ছে সুলাইমান আল হাবিবা হসপিটাল অথবা সৌদি জার্মান হসপিটাল অ্যাজ লাইক আরও হসপিটাল আছে, এগুলোতে হচ্ছে ডিরেক্টলি অ্যাপ্লাই করা। ইভেন আর একটা বড় ব্যাপার হলো ডিরেক্ট অ্যাপ্লাই, সেটা হলো পার্সোনাল বলবো। পাঠিয়ে দেন যে হ্যাঁ ভাই আপনার পরিচিত হসপিটালে এটা অ্যাপ্লাই একটু সাবমিট করেন। যাদের এরকম আত্মীয়স্বজন নাই তারা এই প্রসেসে করবেন। রিক্রুটিং কিছু এজেন্সি আছে তাদের থ্রুতে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সি বলতে বাংলাদেশে না থাকলেও ইন্ডিয়াতে আছে। আর কিছু জব পোর্টাল আছে যেমন হচ্ছে বায়াত, তারপর নকরি গোল্ফ এবং হচ্ছে গোল্ফ ট্যালেন্ট অথবা গ্লাসডোর, এই কোম্পানিগুলোতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনার যদি সার্টিফিকেশন থাকে টুডে অ্যান্ড টুমোরো আপনার অপরচুনিটি আসবেই। জব পেয়ে গেলেন, এখন দ্বিতীয় কাজটা কি? এর পরের কাজটা হইলো আপনার হচ্ছে রিলোকেটেড হওয়ার জন্য হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। সেটা কি? আপনার যে সৌদি কালচার আছে এবং ওয়ার্ক যে এরিয়া আছে সেটা কীরকম সেটা সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিতে হবে। প্রিপারেশনে না থাকে যে আপনার টাফ জব এবং হচ্ছে গিয়ে হচ্ছে হার্ড ওয়ার্কিং, এটা যদি মানসিকভাবে প্রিপারেশন না থাকে আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। তো আপনার ওই রকম মানসিক চিন্তা ভাবনা করে যেতে হবে। আর এবং হচ্ছে গিয়ে আপনার লাইসেন্সিংয়ের একটা রিনিউয়াল ডেট থাকে, এটা 2 ইয়ার্সের মতো থাকে। এবং হচ্ছে গিয়ে ওদের লাইসেন্সার যে লাইফ স্টাইল এবং হচ্ছে গিয়ে কালচারাল ডাইভার্সিটি সম্বন্ধে জানতে হবে। মোটামুটি আর কিছু পার্সোনাল কানেকশন করে নিতে হবে, যেমন হচ্ছে সৌদি আরবে আমাদের 3-4 জন বন্ধু এবং বড় ভাই যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তারা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। মোটামুটি এই হচ্ছে স্টেপ, এবং হচ্ছে গিয়ে আপনি এই স্টেপগুলো যদি স্মুথলি ফলো করতে পারেন আপনার সাকসেসটা হচ্ছে 100%। এবং সার্টিফিকেটটাকে আপনি ইউটিলাইজ করতে পারলেন এবং হচ্ছে গিয়ে আপনার একটা অপরচুনিটি সিকিউর করতে পারবেন, এবং হচ্ছে প্রফেশনাল যে আপনার নেটওয়ার্কটা আছে এবং গাইডলাইনটা আছে সেটা আপনি প্রপারলি যদি ইউটিলাইজ করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি উইদিন 6 মান্থের ভিতরে সৌদি আরবে থাকতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নাজমুল হাসান ফরাদ, আমি ব্যাচেলার ইন বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে MLS ASCP। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, যাদের এটা নিয়ে আরও কোনো ফার্দার ইনফরমেশনের প্রয়োজন আছে কাইন্ডলি আমাকে ইমেল করবেন, আমি যতটুকু হয় সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি ব্যক্তিগতভাবে হচ্ছে এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছেন, আমি প্রতি মাসের শুরুর দিকটায় হচ্ছে গিয়ে যারা প্রিপারেশন নিতে চান তাদের নিয়ে একটা সেমিনার করার চিন্তা ভাবনা আছে, তো সেখানে চাইলে জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।